হ্যাঁ, এই ক্লাসে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ প্যাসেজকে ট্রান্সলেট করব। প্রত্যেকদিন যেমনটা বলি ঠিক সেম কথা আজও বলবো যে প্রত্যেকটা লাইন যে যত বেশি মনোযোগ দিয়ে খুঁটে খুঁটে দেখবে তার কিন্তু লেখা তত দ্রুত ইমপ্রুভ হবে এবং সে তত ভালো লিখতে পারবে। এবং আরো একটা কথা, যে কথাটা আমি আগে বলতাম এখন বলছি না অতটা, সেটা হচ্ছে কি সেম জিনিসটা দেখো আমি একবার বলেছি মানে এই জিনিসগুলো তোমরা ফলো করবে। যে যত বেশি সহজ সরল ভাবে লিখবে তার লেখা কিন্তু তত বেশি উন্নত মানের হবে এবং পরীক্ষাতে নাম্বারও কিন্তু সে বেশি পাবে। তাই সবসময় লেখার মধ্যে চেষ্টা করবে সহজ এবং সরলতাটা বজায় রাখার। বুঝতে পেরেছো? আর একটা কথা, সেটা হচ্ছে কি কোনো ধরনের কোনো রকম প্রবলেম হলে, সেটা লেখার সময় হোক বা অন্য কোনো বিষয় হোক, কোনো প্রবলেম যদি তোমরা ফেস করো সেই প্রবলেমটা তোমরা চাইলে আমার সঙ্গে শেয়ার করতেই পারো। ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে যাবে এবং আমাকে কিন্তু তোমাদের প্রবলেমটা শেয়ার করবে এবং সেই প্রবলেম অনুযায়ী আমি তোমাদেরকে কিন্তু গাইড করে দেওয়ার চেষ্টা করব। এবং যেমনটা আমি বলেছিলাম যে আমরা কিন্তু অনলাইন ডেসক্রিপটিভ ক্লাস শুরু করে দিয়েছি, একটা মাত্র ক্লাস আমরা করেছি। তো এখনো যারা ইন্টারেস্টেড, যারা আগ্রহী, তারা কিন্তু আমাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কনফার্মেশন জানাতে পারো। এবং 1 ফেব্রুয়ারি থেকে আমরা কিন্তু অবজেক্টিভ গ্রামারের ক্লাস শুরু করে দেবো। যারা ইন্টারেস্টেড আগ্রহী তারা কিন্তু আমাকে সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কনফার্মেশন জানিয়ে দেবে। ক্লিয়ার? চলো আজকের ক্লাসটাও শুরু করে দিই। এই হচ্ছে আমাদের প্যাসেজ। তো এবার আমরা ধীরে ধীরে ট্রান্সলেশনে চলে যাব। তো ফার্স্ট লাইন কি বলছে দেখো, এটা কিন্তু আমাদের প্যাসেজ নম্বর 54। যারা ফার্স্ট নতুন ক্লাসে আসছো, প্রথম দিনের জন্য ক্লাস করছো, তাদেরকে আমি বলবো দেখো প্লে লিস্ট কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে। ডেসক্রিপটিভ রাইটিংয়ের ফুল প্লে লিস্ট কিন্তু আমি তোমাদের জন্য করে দিয়েছি, সেটা বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন, প্রেসির জন্য আলাদা একটা প্লেলিস্ট এবং রিপোর্টের জন্য। ক্লিয়ার? তো তোমরা কিন্তু প্লেলিস্ট অবশ্যই ফলো করবে যারা ফার্স্ট ক্লাস করছো। বা যাবো নেক্সট। ফার্স্ট লাইন আমরা কি বলছে আমরা দেখে নেবো। হ্যাঁ, ফার্স্ট লাইন বলছে রাম 3 দিন ধরিয়া বৌদির নিকট হইতে আহ্বানের প্রত্যাশা করিয়াছে। তো 3 দিন ধরে বৌদি যে তাকে ইনভিটেশন করবে, আহ্বান করবে, নেমন্তন্ন করবে, তাকে ডাকবে, এই রকম কিন্তু সে প্রত্যাশা 3 দিন ধরে করছিল। বুঝতে পেরেছ? তো এটাকে আমরা ট্রান্সলেট করব, মানে দেখো বাক্যটা কিন্তু পাস্ট টেন্সে আছে, আমি বলে দিচ্ছি। ঠিক আছে? পুরো প্যাসেজটা যদি তোমরা পড়ে বুঝতে পারবে, অবশ্যই পড়বে। তো আমি বারবার যেমনটা বলেছি, ট্রান্সলেট ফাইনাল শুরু করার আগে তোমরা কিন্তু পুরো প্যাসেজটা একবার পড়বে এবং পড়ে বুঝতে পারবে কোন টেন্সে তোমাকে লিখতে হচ্ছে। তো পাস্ট এবং পাস্টে অতীতে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছিল বোঝালেই আমাদের হয়ে যাবে কি পাস্ট পারফেক্ট, PERFECT, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমাদের ফরমেশন কি? সাবজেক্টের পরে আমাদের দিতে হবে হচ্ছে হ্যাডের পরে আমাদের দিতে হবে হচ্ছে বিনের পরে ভার্বের ING। এবার টাইম মেনশন থাকলে ধরে বললে ফরের পরে টাইম, আর থেকে বললে একটা সিন্স দিতে হয়। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের আমাদের ফরমেশন। ক্লিয়ার? তো সেই ফর্মে লিখতে হবে। এবার বাক্যটাকে আমরা আগে ভেঙে নিই। কি বলছে দেখো, কি বলছে আমরা ফাইনালি দেখবো। বলছে রাম 3 দিন ধরিয়া, 3 দিন ধরিয়া বলেছে, তাহলে ফর প্রথমে রাম তো আমাদের লিখতে হবে, তো ফর। ক্লিয়ার? তো ফর 3 দিন ধরিয়া, ফর 3 THREE, ফর 3 ডেজ। ক্লিয়ার? বৌদির নিকট হইতে মানে আমরা বলতে পারি বৌদিকে আমরা ইংরেজিতে বলতে পারি যে সিস্টার ইন ল। ক্লিয়ার? তাহলে ফ্রম থেকে, তাহলে ফ্রম হিজ, তার সিস্টার ইন ল, SISTER, সিস্টার ইন ল, ফ্রম হিজ সিস্টার ইন ল। ক্লিয়ার? এই হচ্ছে বাক্য। এইবার কি বলছে? আহ্বানের প্রত্যাশা করিতে ছিল। ক্লিয়ার? আহ্বান মানে কি? আহ্বান মানে হচ্ছে আমরা বলতে পারি ইনভিটেশন। ক্লিয়ার? প্রত্যাশা করিতে ছিল, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তার মানে আমরা লিখব হচ্ছে হ্যাড, তারপরে দেবো হচ্ছে হ্যাড বিন, প্রত্যাশা করা এক্সপেক্ট, EXPECTING, এক্সপেক্টিং অ্যান ইনভিটেশন ফ্রম হিজ সিস্টার ইন ল। তো এই হচ্ছে পুরো বাক্যটা। আমরা ফাইনালি ট্রান্সলেশনে চলে যাই, কি বলছে আমরা দেখে নেব। তো এইভাবে কিন্তু সুন্দর করে ভেঙে একদম অ্যানালাইজ করে আমাদেরকে কিন্তু করতে হবে, দেখবে কোনো লাইন আমাদের ভুল হচ্ছে না। তাহলে সাবজেক্ট প্রথমে দেব। সাবজেক্ট হচ্ছে আমাদের কি? সাবজেক্ট হচ্ছে রাম কি করছিল? প্রত্যাশা করছিল। রাম হ্যাড বিন, প্রত্যাশা করা এক্সপেক্টিং, EXPECTING, রাম হ্যাড বিন এক্সপেক্টিং কি করছিল? একটা আহ্বান। তাহলে অ্যান ইনভিটেশন। ক্লিয়ার? তাহলে রাম হ্যাড বিন এক্সপেক্টিং অ্যান ইনভিটেশন ফর 3 days। ঠিক আছে? বা ফ্রম, এখানে তুমি ফ্রম দিতে পারো, এক্সপেক্টিং অ্যান ইনভিটেশন
ফ্রম হিজ তার সিস্টার ইন ল, সিস্টার SISTER সিস্টার ইন ল, তার বৌদির কাছ থেকে। এবং কতদিন ধরে, এবার এখানে দিয়ে দেবো আমরা ফর 3 days, ক্লিয়ার, THREE ফর 3 days, DAYS, ক্লিয়ার। এই হচ্ছে বাক্য। তাহলে রাম হ্যাড বিন এক্সপেক্টিং অ্যান ইনভিটেশন ফ্রম হিজ সিস্টার ইন ল ফর 3 days, 3 দিন ধরিয়া বা 3 দিন ধরে, ক্লিয়ার। এবার আমরা টুকটুক করে কিন্তু আমাদের গাড়িটাকে নিয়ে সামনের দিকে এগোবো। তো সেকেন্ড সেন্টেন্স কি বলছে আমরা দেখবো, ক্লিয়ার। বলছে অবশেষে হতাশ হইয়া সে চিন্তা করিল বৌদি তাহাকে দূরে সরাইয়া রাখিতেই চায় মানে রাখতে চায়, ক্লিয়ার। তো এবার আমরা বাক্যটাকে আগে ভাঙি, কি বলছে, অবশেষে মানে আমরা বলতে পারি ফাইনালি, FINALLY, ফাইনালি বা অ্যাট লাস্ট, যে যেমনটা বলবে কোনো সমস্যা নেই। হতাশ হইয়া, এই অংশটাকে আমরা দু রকমভাবে লিখতে পারি, যে সে হতাশ হয়েছিল, আর হইয়াটাকে মানে কি পার্টিসিপল, তো বলতে পারি বিং ডিসঅ্যাপয়েন্টেড, APPOINTED, বিং ডিসঅ্যাপয়েন্টেড। বা তোমরা কিন্তু ডিসঅ্যাপয়েন্টেডের জায়গায় আরও একটা ওয়ার্ড ইউজ করতে পারো, ডিজেক্টেড মানেও হতাশাগ্রস্ত। তাহলে বিং ডিসঅ্যাপয়েন্টেড, কেউ যদি আপসেট লিখতে চাও তাও লিখতে পারো, কোনো সমস্যা নেই, ক্লিয়ার। তো ডিসঅ্যাপয়েন্টেড ডিজেক্টেড লিখলে বেশি ভালো হবে। এখানে কেউ যদি আপসেট লিখতে চাও, যে ফাইনালি বিং আপসেট বা বিং ডিজেক্টেড ডিসঅ্যাপয়েন্টেড লিখলে বেশি ভালো হবে। হ্যাঁ, এবার কি বলছে, যে অবশেষে হতাশ হইয়া, ঠিক আছে, তা আপসেটটা আমরা মুছে, আচ্ছা লেখো, কোনো সমস্যা নেই। সে চিন্তা করিল, সে মানে হচ্ছে হি, চিন্তা করিল, থট, থিঙ্ক ভাবা, THOUGHT, সে থট বা হি থট, এখানে কি বললো, সে ভাবিল যে বৌদি তাহাকে দূরে সরাইয়া রাখিতে চায়। তাহলে এখানে একটা দ্যাট দেবো আমরা, দ্যাট ভেবেছিল যে, দ্যাট বৌদি মানে হচ্ছে হিজ সিস্টার ইন ল, হিজ সিস্টার SISTER সিস্টার ইন ল ওয়ান্টেড, চাই মানে চাইছিল, পাস্ট টেন্সে লিখতে হবে, ওয়ান্টেড টু, তাকে রাখতে চায়, কি করতে, দূরে সরিয়ে রাখতে চায়, রাখা মানে কিপ, টু কিপ, ঠিক আছে, ওয়ান্টেড টু কিপ হিম অ্যাওয়ে, AWAY, অ্যাওয়ে, কিপ হিম অ্যাওয়ে ফ্রম হার, দিয়ে দাও তার থেকে, ফ্রম হার, ক্লিয়ার। এইবার এই জায়গাটা আমি বলে দিই, আমি বাক্যটাকে আরেকবার আমরা ফাইনালি লিখবো। এইখানে যে তাকে দূরে রাখতে চায়, সে কিন্তু নিশ্চিত নয়, সম্ভাবনা প্রকাশ করেছে। এখানটায় আমরা এইভাবেও লিখতে পারি, যে হিজ সিস্টার ইন ল, হি থট, সে ভেবেছিল, হিজ সিস্টার ইন ল, SIS সিস্টার ইন ল, সম্ভাবনা, অতীতের সম্ভাবনা বললে মে হবে না, মাইট হবে। তাহলে হিজ সিস্টার ইন ল মাইট কিপ হিম, তাকে রাখতে চায়, মাইট কিপ হিম অ্যাওয়ে, তারপরে যা আছে তাই, মাইট কিপ হিম অ্যাওয়ে ফ্রম হার, মাইট কিপ হিম অ্যাওয়ে ফ্রম হার। এই হচ্ছে কিন্তু সুন্দর করে আমরা বাক্যটাকে লিখলাম। লিখলাম বলতে এবার আমরা পুরোপুরিভাবে লিখে ফেলেছি, কিন্তু তবুও আমরা একবার ফাইনাল টাচটা একটু দিয়ে দিই, কী বলছে একবার দেখে নিই, ঠিক আছে। বারবার বলছি, ক্লাস যে যত মন দিয়ে ফলো করবে, যে যত ভালোভাবে ক্লাস করবে, খুঁটিয়ে দেখবে, তার লেখা কিন্তু যত তাড়াতাড়ি ইমপ্রুভ হবে, তত সে কিন্তু লেখাতে তত বেশি সাবলীল হয়ে যাবে, বুঝতে পারছো। তো এটাই হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। এবার তো আমরা ফার্স্ট, আচ্ছা কী বলছে দেখে নিই। তাহলে অবশেষে আমরা লিখতে পারি যে ফাইনালি, FINALLY, ফাইনালি। হ্যাঁ, তাহলে আমি দু রকমভাবে লিখতে পারি, যে পার্টিসিপেলতেও লিখতে পারি, দুটো আলাদাভাবেও লিখতে পারি, যে বিং, ফাইনালি, বিং ডিসঅ্যাপয়েন্টেড, APPOINTED, ফাইনালি বিং ডিসঅ্যাপয়েন্টেড, বা ডিজেক্টেড, DEJECTED। তাহলে ফাইনালি বিং ডিজেক্টেড বা বিং ডিসঅ্যাপয়েন্টেড, এটাও লিখতে পারি, বা আমরা লিখতে পারি ফাইনালি হি বিকেম, BEACAME, ফাইনালি হি বিকেম ডিসঅ্যাপয়েন্টেড, এটাও কিন্তু আমরা লিখতে পারি, ডিসঅ্যাপয়েন্টেড, APPOINTED, ক্লিয়ার। ফাইনালি বিং ডিসঅ্যাপয়েন্টেড, যদি বিং দাও তাহলে একটা কমা দিলে হয়ে যাবে এখানে, আর যদি সাবজেক্ট দিয়ে করতে চাও তাহলে অ্যান্ড দিয়ে যুক্ত করতে হবে, বুঝতে পেরেছো। এখানে আমি অ্যান্ড দিয়ে দিলাম, যদি হি দিয়ে শুরু করো তাহলে অ্যান্ড দিতে হবে মাঝখানে, আর বিং দিয়ে শুরু করলে কমা দিলেই হয়ে যাবে। ফাইনালি বিং ডিসঅ্যাপয়েন্টেড বা ডিজেক্টেড
বা ফাইনালি হি বিকেম ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্ড, ক্লিয়ার, এই দুরকমভাবে লিখতে পারবে। এবার তারপরে সে ভেবেছিল যে হি থট THOUGHT, সে থট, দেখো সে চিন্তা করিল মানে সে ভেবেছিল বৌদি তাকে দূরে সরিয়ে রাখতে চায়। হি থট দ্যাট বৌদি মানে তার বৌদি, হিজ সিস্টার ইন ল, ক্লিয়ার, হিজ সিস্টার ইন ল চায়, সম্ভাবনা বলছে, আমরা এটাকে মাইট দিয়ে প্রকাশ করতে পারি যে মাইট হিজ সিস্টার ইন ল মাইট ওয়ান্ট, WANT, মাইট ওয়ান্ট, তাকে রাখতে, তে বললে এবার ইনফিনিটিভ দিয়ে করতে হবে, টু কিপ, মাইট ওয়ান্ট টু কিপ হিম দূরে মানে অ্যাওয়ে, টু কিপ হিম অ্যাওয়ে, কার থেকে, তার থেকে, ফ্রম হার, HER, এই হচ্ছে পুরো বাক্যটা, ক্লিয়ার। তো সুন্দরভাবে তোমরা কিন্তু দেখবে এবং লাস্টে লেখার চেষ্টা করবে। ওয়ান্টেড লিখলেও কিন্তু কোনো ভুল হবে না, মাইট ওয়ান্ট লিখেছি যে হিজ সিস্টার ইন ল ওয়ান্টেড টু কিপ হিম অ্যাওয়ে ফ্রম হার, তাও কিন্তু হবে, কোনো ভুল হবে না, ক্লিয়ার। নেক্সট বাক্যে আমরা চলে যাব। নেক্সট বাক্য কি বলছে দেখো, বলছে সে নিজে দূরে যাইতে না চাহিলেও বৌদির ইচ্ছা পূরণ করিবার জন্য তাহার মামার বাড়ি তারকেশ্বর যাইতে সে মনস্থ করিল, মানে মনস্থির করলো, ঠিক আছে। তাহলে কি বলছে, সে নিজে যাইতে না চাইলেও, তাহলে সে নিজে যাইতে না চাইলেও এই অংশটুকুকে আমরা কিভাবে লিখতে পারি, সত্ত্বেও দিয়ে করতে পারি, সত্ত্বেও, তাহলে আমরা সত্ত্বেও দিয়ে করি যে ইন স্পাইট অফ, INSPITE, ইন স্পাইট অফ, ঠিক আছে, ইন স্পাইট অফ হিজ আনউইলিংনেস, ঠিক আছে, আনউইলিংনেস, WILLING, আনউইলিংনেস, NESS, তাহলে কি বলছে, ইন স্পাইট অফ হিজ আনউইলিংনেস টু গো অ্যাওয়ে, দূরে, বলছে কি দূরে যাইতে না চাহিলেও, তাহলে চাওয়া, এখানে উইল মানে ইচ্ছা প্রকাশ করা, আনউইলিং অনিচ্ছা, আনউইলিংনেস নাউন, ক্লিয়ার। তাহলে ইন স্পাইট অফ হিজ আনউইলিংনেস টু গো অ্যাওয়ে, এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে। বা আমরা কিন্তু আরও একরকমভাবে লিখতে পারি যদিও দিয়ে, যদিও সে চায়নি দূরে যেতে, তাহলে ইন স্পাইট অফ হিজ আনউইলিংনেস টু গো অ্যাওয়ে, বা এটাকে আমরা বলতে পারি যে অলদো, ALTHOUGH, অলদো হি ডিড নট ওয়ান্ট টু go away, AWAY, তাহলে এই দুরকমভাবে কিন্তু এই অংশটাকে আমরা লিখতে পারি। ইনস্পাইটের জায়গায় তোমরা ডেসপাইটও দিতে পারো, ডেসপাইট দিলে অফটা হবে না, ক্লিয়ার। ডেসপাইট হিজ আনউইলিংনেস, আর ইনস্পাইট দিলে ইনস্পাইট অফ হিজ আনউইলিংনেস টু গো অ্যাওয়ে, বা অলদো হি ডিড নট ওয়ান্ট টু গো অ্যাওয়ে, ক্লিয়ার। এবার এখানে একটা কমা দিতে হবে, হ্যাঁ, তা সত্ত্বেও তাকে কি করতে হয়েছে, বৌদির ইচ্ছা পূরণ করিবার জন্য, তাহলে বৌদির ইচ্ছা পূরণ করিবার জন্য মানে টু ফুলফিল হিজ সিস্টার ইন লস উইশ, ঠিক আছে, তার মামার বাড়ি তারকেশ্বরে সে যাইতে ইচ্ছে করিল, সে মনস্থ করিল মানে সে ডিসাইড করেছিল। তাহলে এই অংশটাকে আমরা কি লিখতে পারি দেখো, তাহলে এই প্রথম অংশের পরে আমাদের একটা সাবজেক্ট দিতে হবে কি, সে, সে সিদ্ধান্ত নিয়েছিল, হি ডিসাইডেড, DECIDED, হি ডিসাইডেড, বা আমরা বলতে পারি হি মেক আপ বলি না, হি মেড আপ হিজ মাইন্ড, সে মনস্থির করেছিল কোথায়, যেতে, তার মামার বাড়িতে, মামা মানে ম্যাটারনাল আঙ্কেলস হাউস, কোথায়, ইন তারকেশ্বর। তাহলে হি ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিয়েছিল, বা হি মেড আপ হিজ মাইন্ড, যেতে, টু গো, যেতে কোথায়, টু হিজ মামার বাড়িতে, মামা বলতে টু হিজ ম্যাটারনাল আঙ্কেলস হাউস, MATERNAL, ম্যাটারনাল আঙ্কেল, UNCLE, আঙ্কেলস হাউস, টু হিজ ম্যাটারনাল আঙ্কেলস হাউস। এবার সেটা কোথায়, সেটা হচ্ছে ইন তারকেশ্বর, তাই তো, তারকেশ্বর, SWAR, তারকেশ্বর, ক্লিয়ার। তো এই হচ্ছে মনে হয় বাক্যটা, একবার আমরা দেখিনি। সে নিজে দূরে যাইতে না চাহিলেও বৌদির ইচ্ছা পূরণ করার জন্য তাহার মামার বাড়ি তারকেশ্বরে যাইতে সে মনস্থির করল, তাহলে সেটাই লিখলাম দেখো, ইনস্পাইট অফ হিজ আনউইলিংনেস টু গো অ্যাওয়ে, বা এই বাক্যটাকে আর এক রকমভাবে লিখতে পারি, অলদো, যদিও, হি ডিড নট ওয়ান্ট, সে চায়নি, টু গো অ্যাওয়ে, দূরে যেতে
তারপরেও তা সত্ত্বেও সে কী করেছে, এই যে কমা, এই কমার মানেও কিন্তু কমাটা ভাইটাল, কমার মানে হচ্ছে তা সত্ত্বেও, ক্লিয়ার, তা সত্ত্বেও, ঠিক আছে, তা সত্ত্বেও হি ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিয়েছিল, বা হি মেড আপ হিজ মাইন্ড, সে মনস্থির করেছিল, টু গো, যেতে, টু হিজ ম্যাটারনাল আঙ্কেলস হাউস, কোনো জায়গায় যেতে গেলে প্রিপোজিশন টু হয়, তাহলে টু হিজ ম্যাটারনাল আঙ্কেলস হাউস, তার মামার বাড়িতে, ইন, কোথায় ছিল মামার বাড়িটা, ইন তারকেশ্বর, ক্লিয়ার। এই হচ্ছে বাক্যটা, সুন্দর করে আমরা লিখলাম। কারো কোথাও প্রবলেম হলে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে, লিঙ্ক থেকে জয়েন হয়ে আমরা কিন্তু, তোমরা আমাকে জিজ্ঞেস করবে, আমি সেই মতো বলে দেবো, ক্লিয়ার, কোথাও কোনো প্রবলেম হলে বা বাঁধলে। নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে যে নারায়ণী যখন তাহাকে সাধিয়া আনিবার উদ্যোগ করিতেছে তখন সে চলিয়া যাইতে প্রস্তুত হইতেছিল। আচ্ছা, বাক্যটাকে এবার একটু ভাঙবো। নারায়ণী যখন তাকে সাধিয়া আনিবার উদ্যোগ করিতেছে, নারায়ণী, তাহলে নারায়ণী, নারায়ণী এটাকে আমরা ভাঙি একটু, নারায়ণী, YANI, নারায়ণী, যখন মানে কি, যখন মানে হচ্ছে ওয়েন, তাহাকে সাধিয়া আনিবার উদ্যোগ, উদ্যোগ করিতেছে, উদ্যোগ করিতেছে মানে কি, মানে একটা অ্যারেঞ্জমেন্ট করছে, ঠিক আছে, মানে মনে করো ওয়াজ প্ল্যানিং, PLANNING, ওয়াজ প্ল্যানিং তাকে আনিবার, ওয়াজ প্ল্যানিং টু ব্রিং হিম ব্যাক, ওয়াজ প্ল্যানিং টু ব্রিং হিম ব্যাক মানে তাকে ফিরিয়ে আনিবার বলেছে, তাহলে উদ্যোগ করছে, তাহলে ওয়াজ প্ল্যানিং বলতে পারি, বা ওয়াজ মেকিং অ্যারেঞ্জমেন্ট, এই প্ল্যানিংয়ের জায়গায় তোমরা যদি মেকিং অ্যারেঞ্জমেন্ট লেখো তাও কিন্তু হবে, যে ওয়েন নারায়ণী ওয়াজ মেকিং, মেক ING দেবো, ওয়াজ মেকিং অ্যারেঞ্জমেন্ট, ARRANGEMENT, ওয়াজ মেকিং অ্যারেঞ্জমেন্টস, ক্লিয়ার, অ্যারেঞ্জমেন্ট বা অ্যারেঞ্জমেন্টস টু ব্রিং হিম ব্যাক, ক্লিয়ার। এইবার আনিবার চেষ্টা করেছিল, তখন কি করেছে, তখনই সে চলিয়া যাইতে প্রস্তুত হইতেছিল, তাহলে তখনই মানে কমা দেব, কমার মাধ্যমে তখনই সে প্রস্তুত হচ্ছিল, মানে কি, হি প্রস্তুত হচ্ছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ হওয়া, গেট তার সঙ্গে ING, ওয়াজ গেটিং রেডি টু যাওয়ার জন্য, টু গো বা টু কাম, ওয়াজ গেটিং রেডি টু লিভ, মনে করো টু লিভ, LEAVE, টু লিভ। এই হচ্ছে বাক্যটা, সুন্দর করে আর একবার ফাইনালি লিখি, আমাদের কিন্তু লেখা হয়নি, তো কি বলছে একবার দেখে নেবো, ক্লিয়ার। হ্যাঁ, কি বলছে দেখো, তাহলে আমরা বলতে পারি ঠিক যেই সময়, মনে করো ঠিক যেই সময়, তখনই বলেছে, তো সেই কারণে আমরা কিন্তু তখনই বলতে আমরা দিই জাস্ট ওয়েন, JUST, জাস্ট ওয়েন, ঠিক যখন, জাস্ট ওয়েন বা জাস্ট অ্যাজও দিতে পারো এখানে, জাস্ট ওয়েন বা জাস্ট অ্যাজ, নারায়ণী, NARAYANI, নারায়ণী ওয়াজ আমরা দু রকমভাবে লিখবো, ওয়াজ প্ল্যানিং, PLANNING, ওয়াজ প্ল্যানিং বা মেকিং অ্যারেঞ্জমেন্টস, ওয়াজ প্ল্যানিং বা মেকিং অ্যারেঞ্জমেন্ট, ARRANGEMENTS, ওয়াজ মেকিং অ্যারেঞ্জমেন্টস, প্ল্যান করছিল বা অ্যারেঞ্জমেন্ট করছিল, টু ব্রিং হিম ব্যাক, টু ব্রিং, BRING, টু ব্রিং হিম ব্যাক, BACK, ক্লিয়ার, তাকে তাহলে ফিরিয়ে আনার জন্য তাকে প্রস্তুত হচ্ছিল বা প্ল্যানিং করছিল, উদ্যোগ নিচ্ছিল, সেই সময় মানে আমরা কি বললাম, তখনই, মানে ঠিক কমা, এই কমার মাধ্যমে আমাদের বুঝিয়ে দেওয়া হয়ে যাবে, তখনই সে কিন্তু তৈরি হচ্ছিল, হি ওয়াজ তৈরি হচ্ছিল, গেটিং রেডি, গেটিংয়ে কিন্তু ING করতে গেলে দুটো টি হবে, হি ওয়াজ গেটিং রেডি, সে তৈরি হচ্ছিল যাওয়ার জন্য, মানে ছাড়ার জন্য, ত্যাগ করার জন্য, হি ওয়াজ গেটিং রেডি টু লিভ, LEAVE, হি ওয়াজ গেটিং রেডি টু লিভ, ক্লিয়ার। তো এই হচ্ছে কিন্তু আমাদের এই সেন্টেন্সটা, কত সুন্দরভাবে আমরা লিখলাম। এবার কিন্তু ধীরে ধীরে আমাদেরকে টুকটুক করে সামনের বাক্যের দিকে এগিয়ে যেতে হবে। তো নেক্সট সেন্টেন্স আমাদের কি বলছে আমরা দেখে নেব। বলছে ভোলাকে দিয়া নারায়ণীর কাছে যাওয়ার ভাড়া হিসেবে 2টি টাকা চাহিয়া পাঠাইলো। তার মানে কি, এবার কি করছে যে সে তো বাড়িতে ফিরবে কিন্তু টাকা লাগবে, যাওয়ার টাকা, ট্রাভেল ফেয়ার, ঠিক আছে, ভাড়া বলতে যাওয়ার ভাড়া, ট্রাভেল ফেয়ার, ক্লিয়ার। তো এখানে বলছে ভোলাকে দিয়া, তাহলে ভোলাকে দিয়া বাক্যটা ভালো করে বোঝো, ভোলাকে দিয়া পাঠাইলো মানে ভোলাকে পাঠিয়েছিল নারায়ণীর কাছ থেকে 2টো টাকা আনবে বলে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে ভোলাকে সে পাঠিয়েছিল, তার আমরা বলতে পারি যে হি সেন্ট, SENT, হি সেন্ট ভোলা
BHOLA, হি সেন্ট ভোলা কোথায় পাঠিয়েছিল? টু নারায়ণী, NARA নারায়ণী, YANI। তাহলে হি সেন্ট ভোলা, সে ভোলাকে পাঠিয়েছিল কোথায়? টু নারায়ণী, নারায়ণীর কাছে। এবং কিসের জন্য? হ্যাঁ, 2 টাকার জন্য। এবার 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 চাহিয়া, এই চাহিয়া যদি লিখতে চাও এখানে শুধু তোমরা ফর দিতে পারো। হি সেন্ট ভোলা টু নারায়ণী আস্কিং ফর দিয়ে দাও, চাহিয়া পার্টিসিপল করে দাও, ASKING, আস্কিং ফর। আস্ক ফর মানে চাওয়া, আস্কিং ফর কি চেয়েছিল? 2 টাকা, 2টি টাকা। তাহলে আস্কিং ফর 2 rupees, TWO 2 rupees, RUPEES, আস্কিং ফর 2 rupees। এবার কি বলছে? যে ভাড়া হিসেবে, যাওয়ার ভাড়া হিসাবে। তাহলে হিসেবে মানে অ্যাজ, হিসেবে মানে দেব অ্যাজ, অ্যাজ যাওয়ার ভাড়া মানে যাত্রার ভাড়া, ট্রাভেল ফেয়ার, FARE। তাহলে দেখো এই পর্যন্ত আমরা কি ঠিক লিখলাম কি লিখলাম না? একটু সুন্দর করে দেখে নিই, আমরা মুছে দিই। হ্যাঁ, তাহলে কি বলছে দেখো, যে সে ভোলাকে পাঠিয়েছিল কোথায়? নারায়ণীর কাছে 2 টাকা যাওয়ার ভাড়া হিসেবে আনার জন্য, যাওয়ার ভাড়া হিসেবে আনার জন্য। ক্লিয়ার? তো সেটাই লিখলাম দেখো। তাহলে ভোলাকে দিয়া পাঠাইলো, মানে ভোলাকে পাঠিয়েছিল। হি সেন্ট ভোলা কার কাছে? নারায়ণীর কাছে। তাহলে টু নারায়ণী, কারোর কাছে বললে টু নারায়ণী, হি সেন্ট ভোলা টু নারায়ণী। এবং পাঠিয়েছিল কিসের জন্য? চাওয়ার জন্যে, আস্কিং, চাহিয়া, আস্কিং ফর কি চেয়েছিল? 2 টাকা। তাহলে আস্কিং ফর 2 rupees। এবং কি হিসাবে? যাওয়ার ভাড়া হিসেবে, অ্যাজ ট্রাভেল ফেয়ার। ক্লিয়ার? একদম সিম্পল, সুন্দর করে আমরা লিখলাম, কোনো সমস্যার কিছু নেই। তবুও প্রবলেম হলে কিন্তু আমাকে টেলিগ্রামে জানাবে। নেক্সট বাক্য কি বলছে আমরা দেখব। হ্যাঁ, নেক্সট বাক্য কি বলছে আমাদের কিন্তু দেখতেই হবে। ক্লিয়ার? বলছে নারায়ণীর নিকট হইতে ডাক পাইয়া, নারায়ণীর কাছ থেকে একটা ডাক, এই ডাককে আমরা কিন্তু বলতে পারি কল, বলতে পারি কল, বা আমরা সামন্স বলতে পারি, SUMMONS। নারায়ণীর কাছ থেকে একটা ডাক। তাহলে এ কল বা এ সামন্স, এই সামন্সের লাস্টে এস আছে, কিন্তু এটাই কিন্তু সিঙ্গুলার। এর প্লুরাল করতে গেলে তোমাদের পরীক্ষায় আসে সামন্সের প্লুরাল ফর্ম কিন্তু সামন্সেস, ES দিতে হবে। ক্লিয়ার? তাহলে নারায়ণীর কাছ থেকে সে একটা ডাক পাইয়া, তাহলে আমরা নারায়ণীর নিকট হইতে, তাহলে আমরা বলতে পারি ফ্রম নারায়ণী, ফ্রম নারায়ণী, NARAYANI, ফ্রম নারায়ণী সে পেয়েছিল একটা ডাক। তাহলে ডাক পাইয়া, তাহলে পাইয়াটাকে আমরা বলতে পারি, আমি কিন্তু লিখছি না, ফাইনালি ভাঙছি। তাহলে গেটিং, GETTING, গেটিং এ কল বা রিসিভিং, RECEIVING, রিসিভিং আ কল ফ্রম নারায়ণী। ঠিক আছে? রিসিভিং আ কল ফ্রম নারায়ণী, নারায়ণীর কাছ থেকে একটা কল রিসিভ করে। হ্যাঁ, এবার সে কি বলেছে? বিনা বাক্য ব্যয়ে চলিয়া আসিল, বিনা বাক্য ব্যয়ে। তাহলে বিনা বাক্য ব্যয়ে মানে কোনো রকম কথা না বলিয়া, তাহলে উইদাউট সেইং এনিথিং বলতে পারি, উইদাউট সেইং এনিথিং, উইদাউট সেইং এনিথিং বা উইদাউট সেইং এ ওয়ার্ড, উইদাউট সেইং এনিথিং বা উইদাউট সেইং এনিথিং বা উইদাউট আটারিং এ ওয়ার্ড বলতে পারি, আটার, UTTERING, উইদাউট আটারিং আ ওয়ার্ড, কোনো রকম একটা শব্দ উচ্চারণ না করে সে কিন্তু চলে এসেছিল। এই হচ্ছে আমাদের বাক্যটা। এবার আমরা ফাইনাল ট্রান্সলেশনে চলে যাব। কি বলছে দেখো। হ্যাঁ, তাহলে আমরা এটাকে পার্টিসিপল দিয়েও করতে পারি, পার্টিসিপল না দিয়ে দুটো আলাদা আলাদা বাক্য অ্যান্ড দিয়ে যুক্ত করতে পারি। ক্লিয়ার? আমরা করতে পারি যে গেটিং বা রিসিভিং লিখি, শুনতে ভালো লাগবে, RECEIVING, রিসিভিং এ কল, রিসিভিং এ কল ফ্রম নারায়ণী, NARAYANI। তাহলে রিসিভিং আ কল ফ্রম নারায়ণী, হি সে চলিয়ে আসিল, এটা আমরা প্রথমে লিখিনি, হে চলিয়ে আসিল মানে হি রিটার্নড। ঠিক আছে? সে চলে এসেছিল, হি রিটার্নড, RETURNED, হি রিটার্নড, সে ফিরে এসেছিল কোনো রকম বাক্য ব্যয় না করিয়া। তাহলে উইদাউট, WITHOUT, উইদাউট আটারিং, UTTERING, আটারিং না লিখলে তোমরা সেইং দিয়ে দেবে, SAYING, উইদাউট সেইং এনিথিং, ANYTHING, উইদাউট আটারিং এনিথিং, উইদাউট সেইং এনিথিং বা উইদাউট সেইং
এ ওয়ার্ডও দিতে পারো, WORD, উইদাউট সেইং আ ওয়ার্ড, উইদাউট আটারিং আ ওয়ার্ড, ক্লিয়ার, বা উইদাউট এনি হেজিটেশনও দিতে পারো, উইদাউট এনি হেজিটেশন। তো এই হলো কিন্তু পার্টিসিপল দিয়ে করা। যদি পার্টিসিপল দিয়ে তোমরা করতে না চাও তাহলে কিন্তু সিম্পল সেন্টেন্স দিয়ে তোমরা করতে পারো। এটা 1 নাম্বার। তোমরা কিন্তু সিম্পলি লিখতে পারো যে অ্যাসার্টিভ সেন্টেন্স অনুযায়ী তোমরা কিন্তু করতে পারো দুটো আলাদা আলাদা বাক্য, যে হি রিসিভড, RECEIVED, পার্টিসিপলতে না করলে মাঝখানে অ্যান্ড দিতে হয়, দুটো বাক্য কম্পাউন্ড সেন্টেন্সে। হি রিসিভড এ কল, হি রিসিভড এ কল ফ্রম নারায়ণী, ঠিক আছে, NARA নারায়ণী, YANI নারায়ণী, অ্যান্ড দিয়ে পরের বাক্য ডট ডট ডট, ঠিক আছে, অ্যান্ড হি রিটার্নড উইদাউট এনি হেজিটেশন, উইদাউট সেইং আ ওয়ার্ড, উইদাউট আটারিং এনিথিং, উইদাউট আটারিং আ ওয়ার্ড। সেম এইভাবে তোমরা কিন্তু করতে পারো দুরকমভাবে, পার্টিসিপল দিয়ে, উইদাউট পার্টিসিপল দিয়ে, ক্লিয়ার। নেক্সট বাক্যে আমরা চলে যাব। হ্যাঁ, কি বলছে দেখো, নেক্সট বাক্য আমাদেরকে বলছে যে, হ্যাঁ নেক্সট বাক্য কি বলছে আমরা পড়বো। নারায়ণী তাহাকে টানিয়া নিয়া সস্নেহে তাহাকে খাইতে বসাইলেন। একদম সিম্পল সুন্দর একটা বাক্য। নারায়ণী তাহাকে টানিয়া লইয়া, তাহলে টানা ইংরেজি কি, পুল। দেখো অ্যাকচুয়ালি কোলের দিকে টেনেছে, তাকে বুকে জড়িয়ে ধরেছে, ঠিক আছে। তো তাহলে প্রথমে আমরা নারায়ণী, তোমরা নামটা লিখতে পারবে, আমি লিখছি না, পুলড। তোমরা এটাও লিখতে পারো যে পুল, PULL, পুলড হিম ইন, তাকে ভেতরের দিকে টেনেছিল, মানে তার হাতের দিকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছিল। বা এটাকে তোমরা এমব্রেসডও দিতে পারো, EMBRACED, এমব্রেসড হিম, ক্লিয়ার, এমব্রেসড হিম। তাহলে নারী তাকে এমব্রেস করেছিল এবং কি করেছিল, সস্নেহে তাহাকে খাইতে বসাইলো। দেখো কাউকে দিয়ে কোনো কাজ করানো, এটাকে করতে গেলে আমরা মেক করি, তাহলে পাস্ট টেন্সে মেক হিম। মনে করো আমি তাকে যেতে বাধ্য করেছিলাম, আই মেড হিম লিভ। আমি তাকে পড়িয়েছিলাম, আই মেড হিম রিড। আমি তাকে খাইয়েছিলাম, আই মেড হিম ইট। বুঝতে পারছো? তাহলে অ্যান্ড মেড হিম, তাকে মেড হিম সিট ডাউন, SIT, মেড হিম সিট ডাউন, তাকে খাইতে বসাইলো, তাহলে মেড হিম সিট ডাউন টু ইট, ক্লিয়ার। এটাও করতে পারো যে মেড হিম সিট ডাউন টু ইট, বা নর্মালি তাকে বসিয়েছিল, স্যাট, সিটের সেকেন্ড ফর্ম স্যাট হিম ডাউন টু ইট, স্যাট হিম ডাউনও করতে পারো, তাকে স্যাট হিম ডাউন, তাকে বসিয়েছিল, স্যাট হিম তাকে বসিয়েছিল, ডাউন টু ইট, ইট। এবার এখানে একটা আমরা শব্দ বাদ দিয়েছি, সেটা হচ্ছে সস্নেহে। সস্নেহে মানে কি? সস্নেহে মানে আমরা বলতে পারি অ্যাফেকশনেটলি, AFFECTIONATELY, অ্যাফেকশনেটলি, বা আমরা বলতে পারি যে উইথ অ্যাফেকশন, ক্লিয়ার, উইথ অ্যাফেকশন, AFFECTION। তো এই হচ্ছে আমাদের ভাঙলাম, বাক্যটাকে অ্যানালাইজ করলাম। এবার সুন্দর করে কিন্তু আমরা ট্রান্সলেশনের দিকে চলে যাব, ফাইনাল বাক্যটাকে আমাদের লিখতে হবে। বুঝতে পেরেছো? তো কতটা ইজি দেখলেই তোমরা আর কি দেখে বুঝতে পেরেছো। তো চলো তাহলে কি বলছে, নারায়ণী তাহাকে টানিয়া লইয়া। তাহলে আমরা বলতে পারি যে নারায়ণী NARAYANI, নারায়ণী এমব্রেসড হিম, EMBRACED, এমব্রেসড হিম। নারায়ণী তাকে এমব্রেস করেছিল এবং কি করেছিল, অ্যান্ড এমব্রেসড হিম, অ্যান্ড এবং তাহাকে খাইতে বসিয়েছিল। আমরা বলতে পারি অ্যান্ড স্যাট হিম। তোমরা কিন্তু মেড দিয়েও লিখতে পারো, মেড হিম সিট ডাউন, অ্যান্ড স্যাট হিম ডাউন, এবং তাকে বসিয়েছিল, বা মেড হিম স্যাট ডাউন। আমি সিট ডাউন লিখে দিই, কারণ তোমরা অনেকে ভাববে যে স্যার এটা বলছে, আমার এটা মনে হয় বেশি ভালো হবে না। অ্যান্ড মেড হিম সিট ডাউন, কিসের জন্য? টু ইট, খাওয়ার জন্য, ঠিক আছে। অ্যাফেকশনেটলি বা উইথ অ্যাফেকশন আমরা বলতে পারি, অ্যাফেকশনেটলি বা উইথ অ্যাফেকশন বলতে পারি আমরা, উইথ অ্যাফেকশন বা অ্যাফেকশনেটলি, ক্লিয়ার, অ্যাফেকশনেটলি। তো এই হচ্ছে কিন্তু আমাদের এই বাক্যটা। ওকে, তো সুন্দর করে তোমরা লিখবে এবং কোনো প্রবলেম হলে বলবে। নেক্সট বাক্যে চলে যাবো। নেক্সট বাক্য কি বলছে দেখো। হ্যাঁ, নেক্সট বাক্য আমাদের যেটা বলছে যে মিলনের এই আনন্দে নারায়ণীর অশ্রু রামের মাথায় এবং পিঠের ওপরে ঝরিয়া পড়িতে লাগিল। এই যে পড়িতে লাগিল, এই অংশটা কোনো জিনিস হইতে লাগিল মানে স্টার্টেড ডুইং সামথিং। বুঝতে পেরেছো? তাহলে পড়িতে লাগিল, স্টার্টেড ফলিং। বুঝতে পেরেছো? তাহলে এবার মিলনের এই আনন্দে, এই অংশটুকুকে আমরা যদি লিখি,
তাহলে আমরা কি বলতে পারি, মিলনের আনন্দে। তাহলে আনন্দের মধ্যে নির্দিষ্ট একটা কোনো বিষয় মেনশন করলে প্রিপোজিশন আমাদের দিতে হয় ইন। আগে বাক্যটাকে ভাঙি, তাহলে ইন আনন্দে, ইন দ্য জয়। ইন দ্য জয় কিসের আনন্দ, মিলনের আনন্দ। রবাইয়ের বললে অব, আর মিলন রিইউনিয়ন বা ইউনিয়ন, আবার নতুন করে মিলছে, আগে তো একসঙ্গে ছিল, ঠিক আছে, রিইউনিয়ন। তাহলে ইন দ্য জয় অফ, আচ্ছা এই আনন্দে, তাহলে আমরা এখানে দিস দিয়ে দিই, THIS। তাহলে ইন দ্য জয় অফ দিস রিইউনিয়ন, এই রিইউনিয়নের আনন্দে, কমা নারায়ণীর অশ্রু। নারায়ণীর অশ্রু মানে আমরা বলতে পারি, আচ্ছা বাক্যটা সোজা আমরা ভাঙার দরকার নেই, দেখো সুন্দর করে লিখছি, দেখো। তাহলে মিলনের আনন্দে, তাহলে আমরা লিখলাম ইন দ্য জয় অফ দিস, THIS, ইন দ্য জয় অফ দিস রিইউনিয়ন, UNION, ইন দ্য জয় অফ দিস রিইউনিয়ন, এই রিইউনিয়নের আনন্দে নারায়ণীর অশ্রু রামের মাথায় এবং পিঠে ঝরিয়া পড়িল। তাহলে নারায়ণীর টিয়ার্স, ক্লিয়ার, নারায়ণীর টিয়ার্স, NARA, নারায়ণী, YANI, নারায়ণীর টিয়ার্স, TEARS, নারায়ণীর টিয়ার্স পড়িতে লাগিল। তাহলে স্টার্টেড ফলিং, টিয়ার্স স্টার্টেড, STARTED, স্টার্টেড পড়িতে লাগিল, ফলিং, FALLING, স্টার্টেড ফলিং কোথায় পড়িতে লাগিল, অন, স্টার্টেড ফলিং অন কোথায়, রামের পিঠে এবং মাথায়, অন রামস হেড, অন রাম, RAM', রামস হেড এবং পিঠে, পেছনে বলেছে পিঠে, অ্যান্ড ব্যাক, BACK, ক্লিয়ার। এই হচ্ছে বাক্যটা আমরা লিখলাম, কি বলছে দেখো, ইন দ্য জয় অফ দিস রিইউনিয়ন, এই রিইউনিয়নের আনন্দে, পুনর্মিলনের আনন্দে, নারায়ণীর টিয়ার্স, নারায়ণীর চোখের জল, স্টার্টেড শুরু হয়েছিল, ফলিং পড়তে, স্টার্ট, স্টপ, এই সমস্ত শব্দের পরে ডাইরেক্ট ভার্বের ING হয়, বুঝতে পারছো, স্টার্টেড টু ফল নয় কিন্তু, স্টার্ট রিডিং, স্টপ রাইটিং, স্টার্ট রাইটিং বলে না স্যার ম্যাডামরা, ঠিক সেরকম, বুঝতে পেরেছো। তাহলে স্টার্টেড ফলিং কোথায়, অন রামস হেড অ্যান্ড ব্যাক। আর আছে না, নেই। তো এই হচ্ছে কিন্তু আমাদের পুরো প্যাসেজটা। আমি বারবার বলছি যে যত ভালোভাবে ক্লাস করবে তার কিন্তু লেখা তত তাড়াতাড়ি ইমপ্রুভ হবে, সে তত দ্রুত কিন্তু শিখে যাবে লিখতে, বুঝতে পারছো। তাই খুব সুন্দরভাবে ধীরে ধীরে প্রত্যেকটা লাইন খুবই মনোযোগ দিয়ে দেখবে এবং কিন্তু লেখার চেষ্টা করবে নিজে, কারণ ফাইনালি কিন্তু আলটিমেটলি পরীক্ষা হলে তোমাকেই লিখতে হবে। তো আবারও শেষ করার আগে বলবো, ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এইটুকু তোমরা আমার জন্য অবশ্যই করবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং ডেসক্রিপটিভ অনলাইন ব্যাচ আমরা শুরু করে দিয়েছি, তো তোমরা যদি চাও তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কিন্তু কনফার্মেশন জানিয়ে দিতে পারো। 1 ফেব্রুয়ারি থেকে আমরা কিন্তু একটা ডেসক্রিপটিভ তো করছি আমরা, তো অবজেক্টিভ গ্রামারের ক্লাসও শুরু করবো 1 ফেব্রুয়ারি থেকে। তোমরা যদি ইন্টারেস্টেড হও সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কনফার্মেশন জানিয়ে দেবে। তো আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।